আচ্ছা, এখন আমরা 1 নম্বর মডেলের সংক্ষিপ্ত প্রশ্ন 17 নম্বরটা দেখব। এখানে বলছে ইন্টিগ্রেশন tan x বাই log cos x dx এর মান কত? আচ্ছা, তাহলে মডেল 1 এর আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন tan x ডিভাইডেড বাই log cos x। এখন এই অঙ্কগুলা করার নিয়ম হলো যে কোনো একটাকে ধরে নিতে হবে। ধরো এটাকে আমরা ধরে নিব বা এটাকে আমরা ধরে নিব, যে কোনো কিছু দিয়ে ভি দিয়ে ধরে নিব। মনে করো tan x কে ভি ধরবো অথবা log cos x কে ভি ধরবো। এখন এমন একটাকে আমরা ভি দিয়ে ধরে নিব যেটাকে ডিডিএক্স করলে আরেকটা মিলে যাবে। এক কথায় এটাকে যদি তুমি ভি ধরো, এটাকে ডিডিএক্স করে অবশ্যই এটা মিলতে হবে, বা এটাকে যদি তুমি ভি ধরো, এটাকে ডিডিএক্স করে কি অবশ্যই এটা মিলতে হবে। এখন আমরা জানি ডিডিএক্স tan x এর সূত্র কি sec স্কয়ার x। তাইলে এটাকে ডিডিএক্স করলে কি কখনো এটা আসবে? আসবে না। তার মানে অবশ্যই লাস্ট রাস্তা কি এটা, এটাকে আমাদের কি ভি ধরে নিতে হবে। তাহলে আমরা লিখবো যে ধরি ভি ইজ ইকুয়াল টু log cos x। এখন শর্টকাট চিন্তা দেখো, আগে একটু বিশ্লেষণ করি। তাহলে উভয় দিকে আমরা ডিডিএস করব, ডিডিএক্স ভি, আর এদিকেও আমরা ডিডিএস করব। তাহলে ডিডিএস কি log cos x। এখন ডি এর সাথে ভি গুণ করলে ডিভি, আর নিচে কি ডিএক্স। এখন দেখো ডিডিএক্স লগ আর cos x টাকে আমরা কি x ধরে নিব। তাহলে ডিডিএক্স log x এর সূত্রটা কি 1/x, তার মানে 1/cos x। বলবো x কিন্তু লিখবো কি cos x। এখন এটাকে যে আমরা x ধরলাম এটা কি অ্যাকচুয়ালি x, সেজন্য এটাকে আমরা আবার কি করব, ডিডিএক্স করব। এখন দেখো এখানে dv/dx রাখলাম আর 1/cos x রাখলাম, তারপরে ddx cos x, এটা সূত্র কি মাইনাস sin x। এখন দেখো dv রাখলাম আর প্লাসে মাইনাসে মাইনাস sin x বাই cos x ইকুয়াল কি tan x। আর এই যে dx আছে এটার এদিক পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে বুঝাইতে পারছি বিষয়টা? এটা আমি একটা লাইন বিশ্লেষণ করে দেখাইলাম প্রথম অঙ্ক, এরপরে যা করব সব শর্টকাটে করাবো। তাহলে দেখো এখন ইকুয়াল দিলাম ইন্টিগ্রেশন। তাহলে দেখো এখানে log cos x, log cos x এর মান কি v, এই জন্য আমরা v নিব। আর এই যে মাইনাস আছে এটার এদিকে পাস করে দিব। তাহলে কি হইতেছে এখানে tan x dx। তাহলে tan x dx এর মান কি মাইনাস dv। তাহলে দেখো tan x dx এর পরিবর্তে আমরা কি নিব, মাইনাস dv নিব। বুঝাইতে পারছি কিনা সাবি? তাহলে নিয়মটা কি বলো, এখানে যা থাকবে হয়তোবা লব নয়তোবা হর নয়তোবা যে কোনো একটা অংশ, এটাকে ডিডিএস করলে আরেকটা মিলতে হবে। যেটাকে ডিডিএস করে আরেকটা মিলবে সেটাকে আমরা কি ভি ধরে নিব। একদম সহজ ইন্টিগ্রেশন। এখন দেখো এই মাইনাস, এটার কোনো কাজ আছে? এটার আমরা সামনে আনলাম, তাহলে কি হবে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। এই সূত্রটা আমরা একটু আগে দেখছি, ইন্টিগ্রেশন 1/x dx, এটা সূত্র কি ই ভিত্তিক log x। এক কথায় ddx ই ভিত্তিক log x এর সূত্র কি 1/x। তাহলে ইন্টিগ্রেশন 1/x dx এর সূত্র কি ই ভিত্তিক log x। বুঝাইতে পারছি? একটু আগে এই অঙ্কটা করাইলাম আমি, আবার এখান থেকে দেখাচ্ছি আমি। এই যে দেখো ddx ই ভিত্তিক log x এর সূত্র কি 1/x, আর ইন্টিগ্রেশন 1/x dx, বা dx এর সাথে 1 গুণ করলে তো dx ই হবে। তাহলে ইন্টিগ্রেশন dx/x, এটা সূত্র কি ই ভিত্তিক log x। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এখানে 1/v নিলাম, dv নিলাম, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন 1/v dv, এটা সূত্র কি ই ভিত্তিক log v। ই বুঝাইতে পারছি? আর ইন্টিগ্রেশন সাইন যখন তুলে দিব তখন একটা কি কনস্ট্যান্ট নিব। তাহলে মাইনাস নিলাম ই ভিত্তিক log আর ভি, ভি এর মান আমরা কি ধরছি, ভি এর মান আমরা ধরছি log cos x। তাহলে এখানে আমরা log cos x নিব, আর এখানে কি প্লাস কনস্ট্যান্ট নিলাম। তাহলে এখন বলো, এরপরে দেখো আমরা 1 নম্বর মডেলের 18 নম্বর সংক্ষিপ্ত অঙ্ক দেখি। এখানে বলছে যে পাই মাইনাস পাই মানে আপার লিমিট পাই লোয়ার লিমিট মাইনাস পাই dy এর মান নির্ণয় করো। একদম পানির মতো একটা সহজ অঙ্ক। তাহলে ইন্টিগ্রেশন
পাই মাইনাস পাই ডিওয়াই এর মান। এখন দেখো এখানে কি মনে মনে একটা ওয়ান আছে না, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স এটার মান কি এক্স হবে। আমরা জানি ডিডিএক্স এক্স এর মান কত ওয়ান। বিশ্লেষণ করে দেখা দিচ্ছি তাহলে সূত্রগুলো মনে থাকবে। আমরা জানি যে ডিডিএক্স এক্স এর মান কত ওয়ান। এখন দেখো এই এক্সটা রাখিয়ে দিলাম, এখানে ওয়ান রাখলাম, আর এই ডিকে এদিকে পাস করলে কি ইন্টিগ্রেশন, আর ডিএক্সটা নিচে আছে এদিকে পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স বা ডিএক্স একই তো কথা। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর মান কি এক্স হবে, তাহলে ইন্টিগ্রেশন ডি ওয়াই এর মান কি হবে ওয়াই হবে। এখন যেহেতু এটা ডিফিনিট ইন্টিগ্রেশন এই জন্য আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা কি বসাই দিব, এখানে আর কোনো সি নেওয়ার দরকার নেই। এখন বুঝছো কিনা এটা বলো। এরপরে দেখো একবার ওয়াই এর মান হবে পাই, আরেকবার ওয়াই এর মান কি হবে মাইনাস পাই। তাহলে ওয়াই এর মান একবার পাই নিব সূত্র মাইনাস, আরেকবার ওয়াই এর মান কি হবে মাইনাস পাই। এখন পাই নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাই, তাহলে পাই পাই যোগ করলে কি 2 পাই। বলো অঙ্কটা কি খুব বড়? হ্যাঁ, এখানেই 3 মার্ক। তাহলে এখন বলো এখানে। আচ্ছা এখন দেখো আমরা 2 নম্বর মডেলে একটা অঙ্ক দেখি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 10x 1/1 প্লাস এস স্কয়ার ডিএক্স এর মান কত। তাহলে মডেল 2 18 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টু হলো 1/1 প্লাস এস স্কয়ার ডিএক্স। এখন দেখো এখানে দুইটা বিষয় আছে, একটা হলো ই আর একটা হলো tan ইনভার্স x, ঠিক না? তাহলে কোনটাকে আমরা x ধরবো, তো এমন একটাকে আমরা কোনটাকে আমরা z ধরবো, এমন একটাকে z ধরবো যেটাকে এখানে যে tan ইনভার্স x আছে আর ই আছে এটাকে আমরা v ধরে নিব। তো এমন একটাকে v ধরবো যেটাকে ddx করলে কি আরেকটা মিলে যায়। তো এখানে দেখো tan ইনভার্স x যে আছে এটাকে যদি আমরা ddx করি, ddx tan ইনভার্স x ইকুয়াল কি 1/1 প্লাস s স্কয়ার, মানে এটাকে যদি আমরা v ধরে নেই তাহলে কি হবে, এটাকে ddx করলে এটা মিলে যাবে। এই জন্য আমরা tan ইনভার্স x কে কি ধরে নিব v ধরে নিব। তাহলে সাবিত বিষয়টা বুঝাইতে পারছি কিনা, প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে আমরা লিখবো যে ধরি v ইজ ইকুয়াল টু tan ইনভার্স x, ঠিক আছে। এখন শর্টকাট চিন্তা, এখানে dv নিব আর ddx tan ইনভার্স x এর সূত্র কি বলো 1/1 প্লাস s স্কয়ার, আর এখানে একটা dx নিব, ঠিক আছে, কারণ পরীক্ষা তো সময় পাবো না। তাহলে এখন ইন্টিগ্রেশন নিলাম ই নিলাম tan ইনভার্স x, tan ইনভার্স x কে আমরা কি v ধরছি, এটা v না ধরে z ও ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো সমস্যা নেই। তাহলে এটাকে z দিলাম, আর দেখো 1/1 প্লাস s স্কয়ার dx, 1/1 প্লাস s স্কয়ার dx এটার মান কি dv, সেজন্য আমরা dv নিব। এটা আমরা v ধরছিলাম, tan ইনভার্স x কে কি v ধরছে এই জন্য v নিব। এখন দেখো এখানে কি আছে ই, আমরা জানি যে ddx ই টু দি পাওয়ার x, এটা সূত্র কি ই টু দি পাওয়ার x, বা ই টু দি পাওয়ার x রাখলাম, এই ডি কে যদি এদিকে পাস করে দেই ইন্টিগ্রেশন হবে, আর এখানে ই পাওয়ার x নিলাম, আর dx আছে নিচে, এটার এদিক পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন ই পাওয়ার x dx ইকুয়াল কি ই পাওয়ার x। তাহলে ইন্টিগ্রেশন ই পাওয়ার v dv এটা সূত্র কি হবে ই টু দি পাওয়ার v, যে এটা কি ইনডিফিনিট ইন্টিগ্রেশন, কারণ এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া নেই, এই জন্য আমরা একটা কি করব কনস্ট্যান্ট নিব, এই কনস্ট্যান্ট হলো c। তাহলে ই নিলাম v, v এর মান কি tan ইনভার্স x, এই জন্য আমরা এখানে tan ইনভার্স x নেব আর প্লাস c নেব। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা।